আশঙ্কা ছিলই, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় রইল না। অন্তত ২ সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। কমিশন সূত্রে এমনই খবর। গত সোমবারই এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ। সেই সঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত ১০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সেটাই এখন কমিশনের কাছে গোদের উপর বিষ ফোঁড়ার শামিল। কারণ এমনিতেই লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি। শুধু তাই নয়, জেলায় জেলায় এখনও শুনানির নোটিশ তৈরির কাজ শেষই করা যায়নি। কয়েক লক্ষ নোটিশ তৈরি বাকি। তার মধ্যে এখন ১,৩৬,০০,০০০ মানুষের নাম প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবেই এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তবে দিল্লির কমিশন থেকে সিইও দপ্তরে নির্দেশ এসেছে, ২৪শে জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সন্দেহজনক ও আনম্যাপ ভোটারদের তালিকা প্রকাশ করতেই হবে। ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ দিনের মধ্যে জানাতে হবে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাডমিট কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারা। জানানো হয়েছে, মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ডও। অবশ্যই তাতে জন্মের তারিখের উল্লেখ থাকতে হবে। এখানেই শেষ নয়, শুনানির পর প্রাপ্তি স্বীকার করে রসিদ দেওয়ার জন্য ইআরও এবং এই ইআরওদের নির্দেশও জারি করেছে কমিশন। এছাড়া রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে কমিশন। কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল ৭ই ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল ১৪ই ফেব্রুয়ারি। সেটাও আগে এক দফা পিছনোর পর সব প্রক্রিয়ায় ৭ দিন। সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত ১৭ থেকে ২১শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করা হয়েছে। তবে এই সময়ের মধ্যেও কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব? এর উত্তর খুঁজতে রীতিমতো সংশয় ইআরও থেকে শুনানির কাজে নিযুক্ত আধিকারিকরাই। এই ইআরওরা বলছেন, কোনো নির্দিষ্ট গাইডলাইন না থাকায় সন্দেহজনক ভোটারদের শুনানিতে এমনিতেই সমস্যা হচ্ছে। ২ সপ্তাহ পিছিয়ে দিলেও কিভাবে সবটা শেষ করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ পিছিয়ে গেলে স্বাভাবিকভাবেই ভোটের দিনক্ষণ নির্ধারণে তার প্রভাব পড়বে। কারণ সূচি অনুযায়ী ৫ই মের মধ্যে রাজ্য বিধানসভায় পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অন্যথা জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন। চূড়ান্ত তালিকা প্রকাশের সাথে সাথে পিছিয়ে যাবে ভোটের তারিখ। যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করে শুনানিতে যেভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছিল তার রাস্তা বন্ধ হতে এখন কমিশন নিজেই বিভ্রান্ত। তালিকা প্রকাশ হলে গোপন বলে আর কিছু থাকবে না। এই ছিল আজকের প্রতিবেদন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।